আজকের দিনে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে গেছে। ইরান সম্প্রতি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েল-ইরান বিরোধের নতুন ধাপ বলে মনে করা হচ্ছে। ইরান ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলের বেশ কিছু সামরিক এবং বেসামরিক স্থাপনায় আঘাত লাগে। বিশেষত নেভাতিম এয়ারবেস এবং তেল নফ এয়ারবেসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল দাবি করেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিব ও অন্যান্য এলাকায় আঘাত হানে, যার ফলে কয়েকজন আহত হয়েছে। ইরান এই হামলাকে আত্মরক্ষার পদক্ষেপ কি বলে বর্ণনা করেছে এবং এটি ইসরায়েলের একাধিক নেতার হত্যার প্রতিশোধ হিসাবে উল্লেখ করেছে। এর মধ্যে ইসরায়েলের দ্বারা হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যা উল্লেখযোগ্য। ইসরায়েল এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে এবং ইরানের এ পদক্ষেপকে খুব বড় ভুল কি বলে আখ্যায়িত করেছে। এই পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও বেড়ে গেছে। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সাহায্য করেছে এবং ইরাকসহ বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনাগুলি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।